কুসুমকে বাঁচানোর এবার শেষ একটা চেষ্টা চালালো গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মন্দির থেকে অনেকটাই হসপিটাল দূরে হওয়ার কারণে কুসুমের আরও বেশি প্রাণ সংশয় হওয়ার চান্সেস থাকার কারণে যখন কিনা এক পর্যায়ে ঈশান বলতে থাকে যে ভাইদা এখন যতটুকু ট্রাফিক শো করছে তাতে তো আমার কোনো মতে মনে হয় না যে আমরা সময় মতন জাদুকরকে নিয়ে আমরা হসপিটালে পৌঁছতে পারবো, এবং যতক্ষণে কিনা আমরা পৌঁছবো ততক্ষণ অনেকটাই দেরি হয়ে যাবে। আমরা কোনো মতে জাদুকরকে বাঁচাতে পারবো না ভাইদা, কারণ এমনিতেও জাদুকরের মুখ থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে নিতে হবে না, কোনো প্রয়োজন নেই কুসুমের এত বড় জীবনে ঝুঁকি নেওয়ার, তার থেকে বরঞ্চ আমি এক্ষুনি গুরুজিকে বলছি, গুরুজি কোনো একটা এর সমাধান অবশ্যই করবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা যেখানে কিনা আমরা এত চেষ্টা করে কোনো মতে ওর ব্লিডিং বন্ধ করাতে পারছি না, তোমার কি মনে হয় বলো তো, মেয়েটাকে এখানে রেখে মেরে ফেলবো? যত ঝক্কি ঝামেলা যা কিছু সামলানোর হয় আমি সামলাবো, কিন্তু তার শর্ত যে কোনো মূল্যেই হোক না কেন আমি কুসুমকে নিয়ে হসপিটালে পৌঁছবে। একমাত্র আমার দীর্ঘ বিশ্বাস যে হসপিটালে ডক্টররা ছাড়া কুসুমের এই ট্রিটমেন্ট কেউ করতে পারবে না। ঠিক সেই সময় এই কথা বলতে না বলতে হঠাৎ করেই যখন কিনা কুসুম সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে পড়ে এবং কুসুম যখন সারা শব্দটাও বন্ধ করে দেয়, ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কুসুমের কাছে যাওয়া মাত্র কুসুমের শ্বাস বন্ধ হওয়ার কথাটা লক্ষ্য করে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে মা কুসুম শ্বাস নিচ্ছে না, কুসুম কোনো মতে আমার ডাকে সাড়া দিচ্ছে না, কুসুম এরকম কেন করছে বলো তো, কুসুম এরকম অন্যায় কিন্তু আমার প্রতি কোনো মতেই করতে পারে না, ওর কিসের এত অভিমান আমার উপরে বলো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান যখন কি বলতে থাকে যে মা সর্বনাশ হয়ে গিয়েছে, জাদুকর তাহলে পৃথিবীতে বেঁচে নেই, জাদুকর সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে পড়েছে এবং ওর গোটা শরীর ঠান্ডা হয়ে পড়েছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ এখন আমাদের কাছে একটা মাত্র পথ অবশিষ্ট আছে, কারণ তুমি তো এক্ষুনি দেখলে যে না কুসুম কোনো মতে শ্বাস নিচ্ছে না, তার মানে তো অবশ্যই কুসুম মৃত্যু অনিবার্য, এবং গুরুজি সেটাই বলেছে, তাই ওর মৃত্যু যখন অনিবার্য তাহলে গুরুজিও যখন এই কথাটা খুব ভালো করে জানে তাহলে অবশ্যই গুরুজির কাছে এর কোনো না কোনো তো একটা সমাধান আছে, আমরা না হয় গুরুজিকে একবার অন্তত একটা চেষ্টা করার সুযোগ দিই। ঠিক সেই সময় এই কথা বলার মাত্র গুরুজিকে ফোন করতে না করতে গুরুজি যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী আমি এই মন্দিরেই আছি, তুমি যত শীঘ্রই সম্ভব কুসুমকে আমার কাছে আনার ব্যবস্থা করো। ঠিক সেই সময় কোলে তুলে নিয়ে আয়ুষ যখন কিনা গুরুজির কাছে কুসুমকে নিয়ে যায়, ঠিক সেই সময় আয়ুষ গুরুজিকে বলতে থাকে যে গুরুজি যে করেই হোক না কেন আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিন। ঠিক সেই সময় গুরুজি বলতে থাকে যে দেখো আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওকে আমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো সেই কথা আমি বলতে পারবো না আয়ুষ, তার কারণ আমি নিজেও খুব ভালো করে জানি যে কুসুমের প্রাণ সংশয় ছিল এবং এর জন্য আমি কুসুমকে আগেও সাবধান করেছিলাম যে ওর কাছের মানুষের হাতেই ওর প্রাণ যাবে, এবং সেটাই আজকে বাস্তবে পরিণত হলো। তাও তোমাদের মুখের দিকে তাকে আমি শেষ একটা চেষ্টা করব, আমি শেষবারের মতন যে করে হোক না কেন কুসুমকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালানোর পরও যদি কুসুম কোনো মতেই জ্ঞান নিয়ে না ফিরে আসে তাহলে আমার আর কিছু করা থাকবে না। ঠিক সেই সময় কুসুমের প্রিয়জন বলতে আয়ুষ যখন কিনা নিজেকে কুসুমের স্বামী বলে দাবি করে কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকি যে গুরুজি এই পুজোতে আমি ভাগ নেব এবং আমার কুসুমকে বাঁচানোর জন্য সমস্ত কিছু আমি করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।